দোস্ত এই দেখ, রেল লাইনে বাঁধতেছে, বিষয়টা বুঝলাম না। দোস্ত ট্রেন, দোস্ত কথা পরে আগে বাঁচাই। দোস্ত আগে বাঁধন খুলতে হবে, বাঁচাইতে হবে। দোস্ত ট্রেন আসতেছে, তাড়াতাড়ি খোল, তাড়াতাড়ি কর। আসে গেছে, তুই কল দোস্ত, তুই কল। তাড়াতাড়ি। দোস্ত তাড়াতাড়ি কর, ট্রেন আসে গেছে। তোরা একে সাইডে নিয়ে গিয়া। দোস্ত মুরব্বিকে বাঁচাও। আপনি কি মানুষ? হ্যাঁ, আপনি ছোট বাচ্চাটাকে যেভাবে লাইনের মধ্যে বেঁধে রাখছেন, মানুষের এভাবে কাজ করে? কি সমস্যা আপনার? কেন আপনি মরতে চান? আপনি জানেন না আত্মহত্যা মহাপাপ? কথা বলেন না কেন? আপনি কি বোবা? বোবার মতো দাঁড়িয়ে আছেন যে? একে পুলিশের হাতে তুলে দিতে হবে। থানায় গেলে বুঝবে কত ধানের কত চাল। হ্যাঁ ঠিক বলছিস দোস্ত। না, বাবাকে পুলিশে দিবেন না, উনি আমার জন্মদাতা বাবা। কি বলো বাবা? তাহলে তোমাকে রেল লাইনে বেঁধে রাখছে কেন? তোমাকে মারতে চাচ্ছে কেন? মারবে না তো কি করবে? সেই ছোট্ট থেকে দেখে আসি অভাব আর অভাব। সকালে খেলে রাতে ভাত জোটে না, রাতে খেলে সকালে ভাত জোটে না। বাবার সংসারে যেটুকু অর্থ ছিল সম্পূর্ণ টাকা দিয়ে বড় ভাইদের উচ্চ শিক্ষা শিক্ষিত বানিয়েছেন। তারা বড় বড় চাকরি করতেছেন, লাখ লাখ টাকা ইনকাম করতেছেন। তারা এখন সুখের শান্তিতে দিন কাটাচ্ছেন। আমার এই জন্মদাতা বাবা তাদের পিছনে অনেক সময় ব্যয় করেছে, অনেক অর্থ ব্যয় করেছেন। আজ আমার বাবা পথের ভিখারি হয়ে গেছে। তারা আমাদেরকে সাহায্য করা তো দূরের কথা, একটি টাকা চাইলেও পাওয়া যায় না। তাহলে আপনারাই বলেন, এরকম জীবন থাকার চেয়ে মরে যায় ভালো না? আমাদেরকে বাঁচালেন কেন? আমরা মরতে চাই। বাবা আর বলিস না, নিজের কথা মানুষকে বলে লাভ কি বাবা? মানুষ শুধু তাকিয়ে তাকিয়ে দেখবে, হয়তো একটু সান্ত্বনা দিবে, কিন্তু বাবা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার মতো কেউ নেই। চাচা, আপনার দুঃখগুলো আমরা বুঝতে পারছি, কিন্তু আপনি খাবারের জন্য এত বড় সিদ্ধান্ত নিতে পারেন না। চাচা, মানুষের জীবনটা ছোট্ট, জীবনের গল্পগুলো অনেক বড় বড়, সব কিছু মেনে চলতে হবে আমাদেরকে। আসলে বাবা আমার ভুল হয়ে গেছে। এই অভাবের তাড়নায় আত্মহত্যা করা যে মহাপাপ, আমি এটা ভুলেই গিয়েছিলাম বাবা।